লাভা P23, P32, P30, যত প্রকার লাভা আছে, যত প্রকার এরকম মনস্টার স্পিকারওয়ালা ফোন আছে, যত বড় বড় স্পিকারওয়ালা ফোন আছে, এরকম ক্যাটাগরি যত বোর্ড আছে, এরকম অডিও হয়েছে যেখানে আছে, সেখানে আপনার 4টে স্টেপ বলবো। প্রথম স্টেপ হচ্ছে আপনি স্পিকার চেক করবেন। স্পিকার চেক করার জন্য আপনার মিটার ইউজ করতে পারেন। মিটারে আপনার এই বাজার মোডে আপনার মান দেখাবে অথবা বিপ করবে লাল এলইডির সাথে, অথবা আপনি এই ব্যাটারি নেবেন এরকম যে কুইক শর্ট কিলার বানাইছেন, ওই দিয়ে প্লাস মাইনাস দিয়ে এই স্পিকারের প্লাস মাইনাসে ধরলে ক্যাচ করে উঠবে, ক্যাচ করলে ভালো, আর ক্যাচ করে না উঠলে স্পিকার খারাপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনার এই যে লাইন দুইটা আছে, লাইন দুইটা আপনার মাদারবোর্ডের সাথে, এই মাদারবোর্ড থেকে এখানে আছে কিনা, মান আছে কিনা সেটা দেখবেন। তৃতীয় হচ্ছে আপনার এই যে কয়েল দুইটা আছে, কয়েল দুইটা ভাঙা কিনা বা কয়েল দুইটা ভালো আছে কিনা সেটা দেখবেন। সেটা দেখার জন্য আপনার এই প্রান্ত থেকে এই প্রান্ত বিপ দেবে, এই প্রান্ত থেকে ওই প্রান্তে বিপ দেবে, আর এই দুইটা লাইনই আপনার আইসি থেকে আসে। এই দুইটা হচ্ছে আউটপুটে স্পিকার বাজানোর জন্য। আর ইনপুট হচ্ছে আপনার যে ব্যাটারির যে পজিটিভ আছে, এই দেখেন আমি কিন্তু মিটারে মাপ দিয়েছিলাম, এই ব্যাটারি পজিটিভ থেকে আমার কিন্তু এইখানে ব্যাটারি বিব্যাট দেখাচ্ছে, তারপরে কিন্তু আমার সাউন্ড বাজনা পারে। আমি কী করছি, আমার মিটারে দেখাচ্ছে, তারপর আমি কী করছি, আমার এক বড় বাইরে ফলো করছি, সে বলছে যে মিটারে মাপ দেখাইলে অনেক সময় আবার বাইপাস জাম্পার করতে হতো। আমি এই ব্যাটারি পজিটিভ থেকে আমি এইখানে জাম্পার করছি, তারপর কিন্তু এটা সাউন্ড হয়েছে, আমি সাউন্ড হয়েছে কিন্তু দেখাবো না। আর স্টেপ 3 বলি, এই যে ক্যাপাসিটারগুলো আছে এগুলো চেক দেবেন, যদি এগুলো দেখেন শর্ট তো রিমুভ করবেন, আর যদি মনে হচ্ছে যে লাগাই দেবেন তখন লাগাই দেবেন, লাগাই দিলে ভালো হয়। আর যদি ফালাই দেন, যদি না লাগাইতে পারেন, যদি না থাকে তো সেক্ষেত্রে আলাদা ব্যাপার। আর যে ছোটো ছোটো পার্টসগুলো আছে ওগুলো চেক দেবেন, ওগুলো মান থাকতে হবে। আর ছোটো ছোটো যে ক্যাপাসিটার আছে ওগুলো একপাশে বিপ দেবে, একপাশে মান দেখাবে। বড়গুলো আছে, বড়গুলো একপাশে বিপ দেবে, একপাশে মান দেখাবে। যদি পাশে মান দেখা তাহলে ওটা লিকেজ শর্ট, তাহলে এটা ফালাই দিতে হবে। আর জায়গায় শর্ট, ওই জায়গায় আপনার এই শর্ট কিলার দেওয়া ব্যাটারির ওই যে কালাতাটা বোর্ডে লাগাইতে হবে। আর ওই যে পজিটিভটা দিয়ে যেখানে আপনার দুই পাশে মান থাকবে ওই পাশে টাচ করে দেখতে হবে, ছোঁয়া দিয়ে দেখতে হবে। আর তৃতীয় স্টেপ হচ্ছে আপনার এই যে ব্যাটারি বিব্যাটটা কোন ক্যাপাসিটারের মিটারে দেখা, যদি মিটারে দেখা আসে তারপর আপনি একটা ব্যাটারি পজিটিভ থেকে একটা জাম্পার করবেন। আমি কিন্তু ব্যাটারি পজিটিভ থেকে বিব্যাট থেকে একটা সোজা আইসির এখানে বিব্যাট লাইন লাগে, বিব্যাট সরাসরি দিয়ে দিয়েছি 3.7 ভোল্ট। কোনো 4.2 ভোল্টও থাকে। এই যে 4.2 ভোল্ট যখন সময় ফুল চলে যাবে সে সময় ব্যাটারিটা হয় 4.2 ভোল্ট, আর নর্মাল অবস্থা থাকে 3.7 ভোল্ট। আর একদম 2.1 বা 2.7 গেলে ওগুলো চার্জ দিতে হবে, তাছাড়া ফোন চালু হবে না। একটা ফোন চালু করতে হলে 3.7 লাগবে, আর চার্জ ফুল থাকলে 4.2 ভোল্ট হবে। তো আমি ওই বিব্যাটের 4.2 ভোল্ট বা 3.7 ভোল্ট এখানে দিছি, পরে কিন্তু সমাধান হয়েছে। যদি সমাধান একান্ত আপনার স্পিকার ঠিক আছে, লাইন ঠিক আছে, বোর্ডের লাইন ঠিক আছে, কয়েল দিয়ে ঠিক আছে, আর ক্যাপাসিটারগুলো ঠিক আছে, মান দেখায় সবগুলোই ঠিক আছে, লিকেজ মিজ কোনো শর্ট মানে, তারপরে যদি একান্ত না হয়তো ব্যাটারি পজিটিভ দেওয়ার পর না হয়তো লাস্টে আইসিটা চেঞ্জ করতাম। আইসির মডেল কথা আমি এখনই দেখাইতেছি। আইসির মডেল হয়েছে 8733A। ওই পাশে গেছে, এটা হচ্ছে অডিও অ্যাম্পলিফায়ার আইসি। তো এখন স্পিকারটা বাজে কিনা সেটাও দেখাবো। সব কিছু করার পর যদি সাউন্ড না বাজে সেই ক্ষেত্রে ফোনটা চালু করে এখানে 1.5 ভোল্ট আসে কিনা, সিপিও থেকে সিগনাল আসে কিনা সেটা চেক করবে। তারপর না হয় সেক্ষেত্রে সিপিও রিভল করতে হবে, আর একান্ত না হলে সিপিও চেঞ্জ করতে হবে। সিপিওর অডিও এসে দুইটা চেঞ্জ করতে হবে। আর এই যে হেডফোনের যে একটা ভালোবাসা দেখবেন যে ময়লাটাল আছে, ময়লাটাল থাকে অকটেন দিয়ে ভালো মতো ওয়াশ করে দেবেন। ফিটিং করলাম, এখন ফোনটা অন করে দেখি রিংটোন বাজে কিনা। অন হয়েছে। এখন আমরা সেটিংয়ে যাব, সেটিংয়ে গিয়ে আপনাদেরকে দেখাবো অডিও প্রোফাইল। তো বাটন ফোনে আপনার রিংটোন পাবেন, এই যে সেটিংয়ের ভিতরে প্রোফাইল থাকে, প্রোফাইলের ভিতরে ঢুকবেন, দিঘা ওকে দেবেন, তারপরে যে জেনারেল অপশন দেবেন, তারপরে নিচে আসবেন, সেটিংয়ে টিপ দেবেন, পরে যে অ্যাডজাস্টে ক্লিক করবেন। তো দেখতেই পারলেন বাজে কিন্তু। এইভাবে কাজগুলো করবেন। আমার কাছ থেকে এখানে শেষ, আমি এখন কাস্টমারকে ফোনটা দিয়ে দেবো। বিল করছিলাম 400।